লালদিঘির পাড় ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, লালদিঘির পাড় ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস, উপস্থিত ওলামায়ে একরাম, বিশেষ করে কক্সবাজার জেলার শীর্ষ দ্বীনী প্রতিষ্ঠানসমূহের পরিচালকবৃন্দ, চাকমারকুল মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব, রাজারকুল মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব বরকাতুহুম, লাইট হাউস মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, আর আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা ওমর ফারুক আছেন, আর আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মৌলানা শামসুল হক শারিক হাফিজাহুল্লাহ সহ অনেকেই উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং ব্যবসায়ী বন্ধুগণ, মুআজ্জাজ হাদিরিন। আয়োজকদের পক্ষ থেকে আপনারা শুনেছেন একটি বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিষয়টি নির্ধারিত এবং এটি অত্যন্ত সময় সাপেক্ষ একটি বিষয়। তাছাড়া মাহফিলে আলোচনার শেষে আমাদের একটি আগদে নেকাও আছে, সময়ের যথেষ্ট স্বল্পতা আছে। আমি চেষ্টা করব, মালিকের দরবারে ভিক্ষা করছি, দোয়া করছি আল্লাহ পাক যেন সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ের উপরে কিছু সহিশুদ্ধ কথা আল্লাহ পাক যেন বলার এবং শোনার তৌফিক দান করেন। ন্যায় বিচার, সুবিচার এটি প্রত্যেক মানুষেরই কাম্য। পৃথিবীর কোনো সভ্যতা, কোনো রাষ্ট্র স্থিতিশীলতা পায় না যদি সে রাষ্ট্রে সেই জনপদে ন্যায় বিচার না থাকে। এবং এই ন্যায় বিচার ইতিহাস যখন থেকেই মানুষের ইতিহাস শুরু, তখন থেকে ন্যায় বিচারের ইতিহাসও শুরু। আল্লাহ পাক যেহেতু মানুষকে ভালো মন্দ উভয়টি করার এই যোগ্যতা মানসিকতা দিয়ে পাঠান, এই জন্য মানুষের মানবীয় স্বভাবে ভালো কিছু করার যেমন যোগ্যতা আছে, মন্দ কিছু করারও তার সেই ক্যাপাসিটি আছে। এবং সে মানবীয় স্বভাবে এটি প্রায় সময় দেখা যায়। আল্লাহ পাক বলেন, ওয়ানাফসি ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক উভয়টি মানুষের স্বভাবের মধ্যে, এটি ইনবিল্ট সফটওয়্যারের মতো, যে মানুষ ভালো কিছু চাইলেও করতে পারে এবং খারাপ অন্যায় কিছু চাইলেও মানুষ করতে পারে। এই যোগ্যতা মানুষের আছে। কাজেই ভালো মন্দ যেহেতু উভয়টি মানুষ করে থাকে, কাজেই যদি মানুষ অন্যায় কিছু করে, অত্যাচার করে, অবিচার করে, তার রুখে দেয়ার, তার একটি সুষ্ঠু বিচারের প্রয়োজন এই পৃথিবীতে আছে। এবং সেই প্রয়োজনটি হযরত আদম আলাইহিস ইসলামের জমানা থেকে আমরা অনুভব করছি। আপনারা জানেন, হযরত আদম আলাইহিস ইসলামের দুই ছেলের কথা শুনেছেন। কোরআনে কারীমে সূরাতে মায়েদায় তাদের বিষয়টি উত্থাপিত হয়েছে। হাবিল এবং কাবিলের দুই ভাই, এবং সেখানে স্বাভাবিকভাবে তখনকার অনুসৃত বিধান হিসেবে হাবিল যে মেয়েকে বিয়ে করবে সে সুন্দরী হওয়ায় কাবিল ভেঁকে বসে। কাবিল বলে যে না, তাকে আমি বিয়ে করব। এই যে একটা বিরোধ সৃষ্টি হলো, এই যে একটা ঝগড়া, এই যে একটা দুইজনের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাত, এটি নিষ্পত্তি করা দরকার। এই জন্য আদম আলাইহিস ইসলাম তাদেরকে বললেন, যেহেতু একটি বিরোধ, একটি ঝগড়া, একটি দ্বন্দ্ব, একটি সংঘাত, এটি নিষ্পত্তি করবার জন্য হযরত আদম আলাইহিস সালাম হয়তোবা আল্লাহ পাকের ইশারায় বললেন, তোমরা দুইজনেই কোরবানি করো। হাবিলও করলো, কাবিলও করলো। হাবিল এটা কবুল হয়েছে, এই জন্য সে কাঙ্ক্ষিত সে নারীকে বিয়ে করে, এবং কাবিল বিয়ে করতে পারেনি। এবং সেই ঝগড়াটা এই যে তুমুল পর্যায়ে গেল, কাবিল হুমকি দিয়ে বসলো যে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে, অবশ্যই তুমি আমাকে যদি মারতে উদ্যত হও, আমি তোমাকে মারবার জন্য উদ্যত হব না। একটা পর্যায়ে নিজের ভাই, আপন ভাই হাবিলকে হত্যা করে, এবং এটা পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড, প্রথম রক্তপাত। আলোচ্য বিষয় হলো এই জায়গায় যে পৃথিবীতে প্রথম রক্তপাত নারী কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত ফিতনা ফাসাদ হবে, অধিকাংশ ঘটনার পেছনে নারীজনিত কোনো না কোনো বিষয় সম্পৃক্ত থাকবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বা'দি ফিতনাতান হিয়া আদারু আলার রিজাল মিনান নিসা। অতীতে যেমন তা সত্য, বর্তমানেও তাই। রাসূল বলেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা যেদিক দিয়ে বয়ে যাবে সেটা হলো নারীজনিত, নারীর মাধ্যমে। ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে দেন, বনি ইসরায়েলের সে ফিতনাটিও
নারীর মাধ্যমে হয়েছে। যাক, আমাদের আলোচ্য বিষয় হলো যে কোনো একটা বিরোধ যদি হয় সেটি নিষ্পত্তি করার দরকার, সুষ্ঠু সমাধান দরকার। এটি পৃথিবীর যে কোনো রাষ্ট্র, কোনো সমাজের প্রয়োজন। এবং সেই ইনসাফ, সেই যে ন্যায় বিচারের প্রয়োজনীয়তা, ফজিলতের কথা তো ঘন্টার পর ঘন্টা বলা যায়, তবে তার গুরুত্ব এই জায়গায় থেকে আমরা অনুধাবন করি। যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সে আয়াতটি সারা বিশ্বের কোটি কোটি মসজিদের যখন জুমাবারে আমরা খুতবা শুনি, দ্বিতীয় খুতবার শেষে আয়াতটি আমরা শুনে থাকি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। কাজে শুধু উলামায়ে কেরাম নয়, সাধারণ মানুষেরও এই আয়াতটি মুখস্থ আছে। কারণ সারা বিশ্বে যারা আরবি বুঝুক বা নাই বুঝুক, তাদের কানে প্রতি সপ্তাহে জুমাবারে খতিব সাহেবের জবান থেকে আয়াতটি তেলাওয়াত শুনে থাকেন। এবং এই আয়াতটি সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আকসাম সাইফি রাদিয়াল্লাহু আনহু, আকসাম সাইফি তিনি সাহাবী, তিনি বললেন যে কয়েকটি আয়াত কোরআনে কারীমের আমাকে ইসলামের কাছে নিয়ে আসছে, ইসলামের আবেদন আমার অন্তরে সৃষ্টি করছে। তন্মধ্যে এটি অন্যতম একটি আয়াত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। মূলত ঘটনা আরও দীর্ঘ আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রতিনিধি পাঠান ইসলামের সত্যতা জানবার জন্য। কয়েকটি সোজা প্রশ্ন তিনি বলেছেন, তোমরা নবীর কাছে গিয়ে বলো তার পরিচয়টা দিতে, ইসলামের পরিচয় দিতে। রাসূল বললেন, না রাসূলুল্লাহ, আর ইসলাম হল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। এই আয়াতটি পড়ে শোনালেন। তখন তিনি এই আয়াত শুনে ইসলাম গ্রহণ করেন। যে এই আয়াতের মধ্যেই এত বেশি ব্যাপক শিক্ষা আছে, এই শিক্ষাটি যথেষ্ট ইসলামের পুরো সারাংশ তুলে ধরতে। আমরা যেহেতু আরবি ভাষার সাথে অত পরিচিত না, এই জন্য আয়াতটি শুনে থাকলেও মনে করি যে অন্য একটি আয়াতের মতো এখানে বুঝি সংক্ষিপ্ত দুই একটি কথা বলা হয়েছে। মূলত এটি ইসলামের সামারি, নির্যাস বলা যায়। এই জন্যই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলের বড় প্রাণপ্রিয় সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি গর্ব করেই বলতেন যে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত সম্পর্কে আমার জানা আছে, এটা কোথায় অবতীর্ণ হয়, কোন প্রেক্ষাপটে এটি নাজিল হয়, প্রত্যেকটি আয়াত সম্পর্কে আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত সম্পর্কে বলতেন, এটা হলো কোরআনে কারীমের আজমাউ আয়া, কোরআনে কারীমের সবচেয়ে অর্থবহ, দি মোস্ট কম্প্রিহেন্সিভ ভার্স, সবচেয়ে অর্থপূর্ণ আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইনসাফের গুরুত্ব দিয়ে কথা বলেছেন। হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের মহলে খুব জানাশোনা নাম। তিনি তখনকার সময়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া, পৃথিবীর নানা দেশে এই আন্দোলনের নিসবতে তিনি সফর করেছেন। জীবনের সন্ধ্যাবেলায় তিনি ভারতে ফিরে আসেন। তিনি বলেন যে আমি ভারতে আসছি, জীবনের বাকি সময়গুলো আমি কোরআনে কারীমের একটা ইউনিভার্সাল প্রোগ্রাম, যেটা বলা হয় কোরআনে কারীমের বিশ্বজনীন একটি কর্মসূচির ক্ষেত্রে আমি বাকি সময়টুকু নিবেদন করব। তো উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনি ওনাকে কেউ বললেন যে আপনি কোন যে প্রোগ্রামের কথা বলছেন, তখন তিনি আয়াতটি বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারিল বাগি। রব্বুল আলামিন সারা বিশ্বের কোরআনে কারীমের এই ইউনিভার্সাল প্রোগ্রাম দিয়েছেন। তিনটা জিনিস করতে হবে, তিনটা জিনিস ছাড়তে হবে। এই যে উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি গোটা বিশ্বের জন্য, মানবতার জন্য মনে করেন যেটি কোরআনে কারীমের আন্তর্জাতিক কর্মসূচি। যে কোরআনে কারীমের আন্তর্জাতিক কর্মসূচির কথা বললাম, সেখানে প্রথম শব্দ হলো কোরআনে কারীমের ফার্স্ট ফরমোস্ট প্রায়োরিটি বেসিস যে কাজটা হলো সেটা হলো আদল, ইনসাফ। আম্বিয়া কেরাম, দুনিয়াতে আম্বিয়া কেরাম আসছেন, আসমানি কিতাব নাজিল হলো। উলামায়ে কেরাম জানেন যেখানে আম্বিয়া কেরামের পাঠানোর কথা, কোরআনে কারীমের নাজিল হবার কথা আলোচিত হয়েছে, সেখানে আল্লাহ পাক আদল, মিজান অর্থাৎ ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় এই ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব দিয়ে কথা বললেন যে আমি নবীদেরকে পাঠাই, আসমানি কিতাব নাজিল করি। তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আদল ইনসাফ কায়েম করতে হবে। যদি সংক্ষেপে বলা হয় ইনসাফ কার সাথে, মুআজ্জাজ হাদিন বুঝবে ন্যায় বিচার। ন্যায় বিচার প্রথমে একজন বান্দা হিসেবে আপনার ন্যায় বিচারটি করতে আপনার রবের প্রতি, মালিকের প্রতি। মানুষকে আল্লাহ পাকের প্রতি অবিচার করে, হ্যাঁ, মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত না করে
আল্লাহ পাকেরই কোনো সৃষ্টির সামনে মাথা নোয়ায় প্রণাম করে অথবা সিজদা করে অথবা অন্য কাউকে আল্লাহ পাকের পার্টনার বিশ্বাস করে অথবা এই পৃথিবীর পরিচালনার মধ্যে কারো অংশীদারিত্ব আছে বিশ্বাস করে, সে মূলত আল্লাহ পাকের প্রতি অবিচার করলো। তো অবিচার এটি জুলুম। এই জন্য আল্লাহ পাক বলেন না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি আমার সাথে পার্টনারশিপের বসায় বিশ্বাস করে আমার সত্তায় আমার গুণাবলীতে, এটা সে সবচেয়ে বড় অন্যায় করেছে, অবিচার করেছে। তাহলে বোঝাই যায় তাওহীদ এটি ইনসাফ, আর শিরিক হল এটা জুলুম। এই শব্দ আমাদেরকে বলে ইনসাফ প্রথমে রবের প্রতি করতে হবে, আল্লাহ পাকের প্রতি। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাকের পরিবর্তে বা আল্লাহ পাকের স্থলে অন্য কারো পূজা করে অথবা উপাসনা করে মাথা নোয়ায়, এরা প্রত্যেকে কোনো না কোনো ফরম্যাটে আল্লাহ পাকের প্রতি অবিচার করছে, জুলুম করছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কেরিমে কাফির অবিশ্বাসী ও মুসলিম তাদেরকে আল্লাহ পাক জালিম বলেছেন। জালিম মানে যে অন্যায় করে অবিচার করে। এর চেয়ে বড় জুলুম অন্যায় কী হয়? সে আমার প্রতি অন্যায় করে বসছে, জুলুম করে। তাহলে ইনসাফের প্রথম স্তর হলো আল্লাহ পাকের প্রতি ন্যায় বিচার করা। ন্যায় বিচার মানে আমি শুধু এতটুকুই বলবো, যার যেটি হক, যার যেটি প্রাপ্য, যার যে অধিকার সেটি তাকে দেয়া। আল্লাহ পাকের হক হলো বান্দা আল্লাহ পাকেরই বন্দেগী করবে, আল্লাহ পাকেরই গোলামি করবে, দাসত্ব আল্লাহ পাকেরই করবে, মালিকানা প্রভুত্ব আল্লাহ পাকের। সে বিশ্বাস না করে এই বিশ্বাসগুলি যে অন্য কাউকে সুপর্দ করে, সে আল্লাহ পাকের হক নষ্ট করলো। আল্লাহ পাকে যা দেবার কথা ছিল বান্দা তা দেয়নি। এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইনসাফ প্রথমে আল্লাহ পাকের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, মানুষ নিজের প্রতি ইনসাফ করবে, নিজের প্রতি। আমরা অন্য কারো কাছে সুবিচার পাবো, ইনসাফ পাবো, সে বিষয়টি একটু পরেই থাক। মানুষ নিজেকেও নিজের প্রতি ন্যায় বিচার করতে হয়। ন্যায় বিচার বলতে এমন কিছু আপনি করতে পারেন না যা কিছু করা হলে আপনার শরীর স্বাস্থ্য সুস্থতা আপনার জীবন ঝুঁকিতে পড়ে। এই শরীর, এই হায়াত, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া আমানত। আমি চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না। কেউ যদি বলে আমার দেহ আমার সিদ্ধান্ত, শরীর আমার সিদ্ধান্ত আমার, এ কথাটি আল্লাহ পাকের কাছে একেবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন সিদ্ধান্ত তার, যিনি সৃষ্টি করেছেন ফয়সালা তার, যিনি সৃষ্টি করেছেন তিন বিধান তার, হুকুম তার। আমার শরীর আমার দেহ আমি স্রষ্টা নয়, কাজে এই দেহ এই শরীর কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত আমার নয়। দেহ যিনি সৃষ্টি করেছেন, শরীর যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম তার। এই জন্য কোনো মানুষ চাইলে নিজের জান নিজে কেড়ে নিতে পারেন, আত্মহত্যা বড় অন্যায়। কোনো মানুষ নিজে চাইলে নিজের আঙ্গুল কেটে ফেলতে পারবে, এটা আমানত। অথবা এমন কিছু সে সেবন বা খেতে পারবে না, যা কিছু সেবন করলে বা খেলে পরে তার স্বাস্থ্য সুস্থতা নষ্ট হবে। ইসলামের মধ্যে যা বেশ কিছু জিনিস হারাম করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ পাক জানেন যে বিষয়গুলো মানব দেহে ঢুকলে পরে তার শরীর স্বাস্থ্য সুস্থ ঝুঁকিতে পড়বে। এই জন্য মদ, মাদক, নেশা জাতীয় এগুলো সবই আল্লাহ পাক হারাম করেছেন। আরও যা কিছু হারাম, দিন শেষে এগুলো মানুষের জন্য ক্ষতি হয়। তো কাজে মানুষ নিজের প্রতি অবিচার করতে পারে না। কোনো সাহাবী যখন বলে ইবাদতের দোহাই দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রোজা রাখবো, কোনো বিরতি ছাড়া, কোনো ইন্টারাপশন নেই, আমি একেবারে সারা রাত জেগে ইবাদত করবো, ঘুমাবো না, রাসূল তাকে অনুমতি দেননি। অনুমতি দিয়েছেন, তাকে অনুমতি দেননি। রাসূল বললেন না, রাতের কিছু অংশ ঘুমাবে এবং কিছু অংশ জেগে থেকে ইবাদত করো। আর যে লোকটি বলল যে আজীবন রোজা রাখবে ইন্টারাপশন ছাড়া, রাসূল বললেন না, আমার সুন্নাত তো সেটি নয়, আমি কিছু অংশ ঘুমাই, কিছু জায়গায় ইবাদত করি, এবং রোজার ক্ষেত্রে একদিন রোজা রাখি, একদিন আমি বিরতি দিই। কারণ একজন মানুষ যদি আজীবন রোজা রাখে কোনো বিরতি ছাড়া, দিন শেষে তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। অথবা যদি সারা রাত জেগে ইবাদত করে, তাহলে তার এটা সবাই জানে যে বিনিদ্র রাত কাটালে পরে মানুষ 10-15 বছর দিনে যদি ঘুমায়, এটি মেকআপ হয় না, সে অল্প সময়ের মধ্যে গড়িয়ে যায় এবং নানা ক্ষতিকর দিক আছে। তো যে বিষয়গুলো ইবাদতের জন্য আল্লাহ পাক অনুমতি দেননি, তো দুনিয়ার জন্য কোনো মানুষ নিজের দেহের নিজের প্রতি অন্যায় বিচার করবে, সেটি শরীরের মধ্যে অনুমোদন নেই। তার ইনসাফ নিজের প্রতিও করতে হবে। আপনি নিজের শরীর বলে নিজের প্রতি অন্যায় বিচার করতে পারেন না। এরপরে মুআজ্জাজ হাজিরিন, মানুষ যখন ডিল করে, সামাজিক জীব, আমাদের ওঠা বসা আত্মীয়তার সুবাদেই হোক অথবা প্রতিবেশীর কারণ অনেকের সাথে আমাদের ওঠা বসা, যখন ফ্যামিলিতে থাকি আমার সম্পর্কটা সন্তান হিসেবে বাবার সাথে হয়, স্বামী হিসেবে স্ত্রীর সাথে হয়, অথবা বাবা হিসেবে সন্তানের সাথে হয়। এই জাতীয় সম্পর্কগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কায়েম করতে হবে। বাবা হিসেবে স্বেচ্ছাচারী কোনো আচরণ করতে পারবে না। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী,
তার বাবা তাকে নিয়ে আসেন। বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমার অনেক ভালো লাগে, আদর করি, পছন্দ করি, আমি একটি গোলাম তাকে হাদিয়া দেব, আপনি সাক্ষী থাকেন। রাসূল বললেন, তোমার আরও কি সন্তান আছে? হ্যাঁ। সব সন্তানকে দিয়েছ? না। রাসূল বলেন যে আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু, প্রত্যেক সন্তানকে এভাবে কি এক একটি গোলাম হাদিয়ে দিয়েছ? যখন লোকটি বলে যে না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একই দিতে চাই, আল্লাহ নবী কি বললেন? লা তুশহিদনি ইযান আলা জোর, কোনো জুলুমের সাক্ষী বানাবে না আমাকে। তাহলে বোঝাই যায় বাবা হলেও যে সে সন্তানের উপরে সন্তানের ক্ষেত্রে বিচার করতে পারে না, ইনসাফ সেখানে কায়েম করতে হবে। আল্লাহ নবী বলেন ইদিলু বাইনা আওলাদিকুম, সব সন্তানের মাঝে ইনসাফ থাকা চায়। তোমরা কি চাও না ইয়াদিলু ফিল বিররি ওয়াল ইতমাকুম, সব সন্তান তোমার প্রতি অনুগত হোক? এটা যদি তোমার চাওয়া পাওয়া হয়, তুমিও বাবা হিসেবে সব সন্তানের মাঝে ইনসাফ কায়েম করবে। আর স্ত্রীর প্রতি সেখানেও ইনসাফ সুবিচার, যে অনেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের একেবারে চুল সেরা ডিটেলস নির্দেশনা দিয়েছেন, কখনো যেন স্বামী স্ত্রীর উপর জুলুম না করে। এবং রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে হয়? আল্লাহ নবী বলে নিজেকে উপস্থাপন করে, এই পৃথিবীতে আমার মতো স্বামী আর হয় না, আমার চেয়ে আদর্শ বাবা আর হয় না। খায়রুকুম লি আহলি ও আনা খায়রুকুম লি আহলি, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বিদায় হজ ভাষণের সে ঐতিহাসিক ভাষণে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব অধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। সে অধিকারগুলোর মধ্যে স্ত্রীর অধিকারগুলো প্রাধান্য পায় এবং রাসূল বলেন, সতর্ক করে বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রান, এমনকি যে সন্তানরাও বাবার প্রতি ইনসাফ করবে সেখানে অনেক নির্দেশনা আছে। তাহলে আমরা নিজেদের পারিবারিক মণ্ডলে অথবা আমাদের দাম্পত্য জীবনেও সেখানে ইনসাফ কায়েম করতে হবে, সুবিচার করতে হবে। যদি এর আরও বৃহত্তম পরিসরে যান, দোকানদারের সম্পর্ক গ্রাহকের সাথে, ডাক্তারের সম্পর্ক রোগীর সাথে, শিক্ষকের সম্পর্ক ছাত্রের সাথে, অথবা প্রতিবেশীর সম্পর্ক প্রতিবেশীর সাথে, আল্লাহ পাক কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন সব জায়গায় কুনু কাওয়ামিনা বিল কিসত, সব জায়গায় যেন ইনসাফ কায়েম হয়, শুধু কাজে নয়। রাসূল বলেন, তোমরা যখন কথা বলবে সেখানেও তোমাদের ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে, যা ইচ্ছা বলতে পারবে না। ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে পরিমিতবোধ এবং কথাটি যেন ন্যায়পূর্ণ হয়, ইনসাফপূর্ণ হয়। শুধু আমি ব্লাইন্ড ইমিটেশন অথবা কাউকে অন্ধ অনুসরণ করে, কারো অন্ধ আনুগত্য নিয়ে দলপ্রীতি অথবা গোত্রপ্রীতি, পরিবার প্রীতি অথবা অন্য কোনো কারণে আমি জুলুমের পক্ষে কথা বলতে পারি না। ইনসাফের পক্ষেই কথা বলতে হবে, ন্যায়ের পক্ষেই কথা বলতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কারো সাথে যে তোমাদের শত্রুতাও থাকে, মনোমালিন্য, তাহলে সেই জায়গায় যেন ইনসাফ থেকে তোমরা হটতে পারবে না, তোমরা ছিটকে পড়তে পারবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, কোনো জাতি, কোনো গোষ্ঠী, সম্প্রদায়ের প্রতি তোমাদের যদি মনোমালিন্য থাকে, জিজ্ঞাসা থাকে, তা যেন তোমাদেরকে ইনসাফ থেকে দূরে না সরায়। সেই জায়গায় মানুষ অধিকাংশ সময় হয়তো সম্পর্ক ভালো থাকলে ইনসাফ করে, কিন্তু যেখানে একটু সম্পর্ক খারাপ হয়ে গেছে সেখানে ইনসাফের তোয়াক্কা করে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আসমান এই জমিন টিকে আছে ইনসাফের কারণে। পৃথিবীর যদি অমুসলিম দেশও হয়, সেই জায়গায় যে ইনসাফ থাকে, সুবিচার থেকে রাষ্ট্র ঠিকবে। আর মুসলমানরাও যদি হয়, সবাই মুসলমান 16 কোটি, কিন্তু সেই জায়গায় ইনসাফ ন্যায় বিচার যদি না থাকে, এ রাষ্ট্র নড়বড়ে ভেঙে যাবে, রাষ্ট্র ঠিকবে না। লা তাকুমু দাওলাতুন জায়েরা ওয়ালাউ কানাত মুসলিমা ওয়া তাকুমু দাওলাতুন আদিলা ওয়া ইন কানাত কাফিরা। ইবনে তাইমিয়ার কথাই বললাম, কাফির ও মুসলিম হোক, যদি ইনসাফ থাকে রাষ্ট্র ঠিকবে, এগিয়ে যাবে। কাজে ইনসাফ এটা রাষ্ট্রের অগ্রগতি, সমাজের নিরাপত্তা, সব কিছুর জন্য এটা খুবই জরুরি, খুব প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে নয়, শুধু নবুয়তের আগে ইনসাফের গুরুত্ব, এই ন্যায় বিচার, তিনি মক্কার মধ্যে যেন এক ন্যায় বিচারের, সুন্দর বিচারের একটা মূর্তিমান ব্যক্তি হয়ে উঠেছিলেন। আপনারা জানেন হাজার আসওয়াদ নিয়ে সেই জায়গায় কে রাখবে, এটা নিয়ে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় সেখানে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদেরই কথা তারা বললেন যে আগামীকাল সকালে যিনি আসবেন তিনি আমাদের এই বিচার কার্য সম্পন্ন করবেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগের কথাই বলছি, যেখানে রক্তপাত নবীকে পাঠান। তারা বললেন হাদা রাদিনা বিহি হাদা মুহাম্মদ আস-সাদিকুল আমিন। আল্লাহ নবী সেখানে কত সুন্দর চমৎকার একটি দৃষ্টান্ত বিচার কার্য সম্পন্ন করলেন। সেখানে রাসূল বললেন, কাপড় রাখো,
এবং কাপড়ের মধ্যে পাথরটি রাখো, তোমাদের প্রত্যেকেই এক গোত্র, নিজেরাই এই মর্যাদা লাভে তো আশাই খরচ করছো, এখন প্রত্যেকে কাপড়ের কোনায় হাত দাও এবং সেই জায়গায় রাখো। ওই জায়গায় নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজ হাত মোবারকে হাজর আসওয়াদ সেই জায়গায় রাখলেন। তাহলে এই যে একটি সুন্দর বিচার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের আরও অনেক জায়গায় এই ধরনের সুন্দর সুন্দর বিচারগুলো করেছেন। তার মধ্যে হিলফুল ফুদুলের কথা আপনারা জানেন। এই সংগঠন না পৃথিবীতে বহু জায়গায় যুবকরা প্ল্যাটফর্ম তৈরি করেছে। মূলত হিলফুল ফুদুল হলো নির্যাতিত, মজলুম, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মহৎ উদ্যোগ। রাসূল নবুয়তের আগেই করেছেন। আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ইসলামের পর আমি নবী হবার পরেও এই জাতীয় উদ্যোগের প্রতি কেউ যদি আমাকে ডাকে, আমি সে ডাকে রেসপন্স করব, সাড়া দেব। দঈদ যদি আমাকে ডাকা হয়, তার মানে এই যে অধিকার বঞ্চিত, মজলুম, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোটা কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন, আমাকে এখনও যদি কেউ এইরকম উদ্যোগে ডাকে, আমি সে ডাকে সাড়া দেব। কাজে ইনসাফ, ন্যায় বিচার এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ পাক বহু জায়গায় এই ইনসাফ কায়েমের কথা বলেছেন এবং হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষভাবে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি কিছু নমুনা আর দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব, সময় খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে ইনসাফ কায়েম করতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল নিজেই বলেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের মাঝে যেন আমি ইনসাফ কায়েম করি। আর যারা সুবিচার, ন্যায়পরায়ণ বিচারক, যারা সুবিচার কায়েম প্রতিষ্ঠা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেক সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ফিদ দুনিয়া ফি মানাবিরা মিন নূর ইয়াউমুল কিয়ামা, যারা দুনিয়া বিচারকের আসনে বসে ইনসাফ কায়েম করে, সুবিচার দেয় এবং মানুষের কোনো রকম পক্ষপাত দুষ্ট হয়ে কারো পক্ষে অন্যায় রায় দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মনে মুক্ত নির্মিত মিম্বরের মধ্যে তাদের স্থান হবে আল্লাহ পাকের কাছে কিয়ামত দিবসে। এবং মাকিল বিন ইয়াসার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকিল, কিছু জায়গায় তো আমি যেতে পারি না, তোমাকে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। তখন মাকিল বিন ইয়াসার, ইয়া রাসূলুল্লাহ মা আহসিনু নাকদি, আমি তো বিচার কার্য তো পারি না, আমার অত জ্ঞান নেই। রাসূল বললেন, না, যেখানেই যাবে তুমি সেখানে বিকিতাবিল্লাহ ওয়া রাসূলিহি, কোরআনে কারীমের আয়াত দেখো অথবা আমার হাদিস দেখো, এই দুটি মানদণ্ড সামনে রেখে মানুষের মাঝে বিচার করো। হযরত মাসরুক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাগরিদ, এবং তাফসীরের কিতাবে প্রায় সময় তার নামটি আপনাদের নজরে পড়বে। হযরত মাসরুক বলেন, তাবিঈ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাগরিদ, তিনি বলেন, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাত দিয়ে কথাটি বলেছেন। তিনি বলেছেন, একদিন সুবিচার কায়েম করা 70 বছর জিহাদের চেয়ে বেশি সওয়াব। তাহলে অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক ফজিলতের কাজ। তবে এটি খুবই স্পর্শকাতর, সংবেদনশীল বিষয়, কারণ সেই জায়গায় প্রলোভন থাকে, সেখানে প্রেশার থাকে, রাজনৈতিক চাপ থাকে, বিব্রতকর অবস্থায় পড়তে হয়, অনেক সময় নিরপেক্ষতা বজায়ও রাখা যায় না। এই কাজে এটি খুবই স্পর্শকাতর। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি চুরি চড়াই জবাই করতে হয়, বিচারকের আসনে বসলে হয়, তার মানে এটা খুবই স্পর্শকাতর বিষয়, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। তবে এই জায়গায় যে খুবই স্পর্শকাতর সেটি সতর্ক করে বললেন, কারণ এই জায়গায় বসে আমাদের বড়দের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় ইমামদেরকে যখন চিফ জাস্টিস হবার জন্য রাষ্ট্রীয় চাপ ছিল, রাষ্ট্রীয় কি চাপ, এমনকি জেলে নেবার কথা বলা হয়েছে, তারপর তারা রাজি হননি। কেন হননি? কারণ তারা মনে করে এই জায়গায় বসে আমি নিরপেক্ষতা রাখতে পারবো না, হয়তো অথবা রাষ্ট্রীয় প্রেশারের মধ্যে হতে পারে অন্যায় কোনো রায় দেখি না। কারণ রাসূল বলেছেন, সব বিচারকরা কিন্তু জান্নাতে যাবে না। বিচারক 3 প্রকার, 2 প্রকার জাহান্নামী, 1 প্রকার জান্নাতি। 1 প্রকার জান্নাতি, 2 প্রকার জাহান্নামী কারা? যে বিচারক জেনে শুনে ভুল রায় দিয়েছে, পক্ষপাতমূলক, সে জাহান্নামী। অথবা যে না জেনে কোনো মানুষের হক নষ্ট করে রায় দিয়েছে, সেই জাহান্নামী। তাহলে জান্নাতে কে যাবে? জান্নাতে যাবে বুঝে সুঝে হক ফয়সালা যে দেবে, সঠিক রায় দেবে, সেই জান্নাতি হয়। তাহলে এটা খুবই আমাদের অনেক সময় আদ্যপান্ত জানে না, বাদী বিবাদী অনেক বিষয় ডিটেলসগুলো থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো মানব রচিত আইনের মধ্যে দীর্ঘসূত্রিতা অনেক বেশি। ইসলামী আইনের সে বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনার সময় খুবই কম। ইসলামী আইনের বৈশিষ্ট্য হলো এখানে দীর্ঘসূত্রিতা নেই, এখানে বিচার প্রক্রিয়া খুবই দ্রুত হয়। তবে তার মানে এই নয় যে বিচারের ডকুমেন্টগুলো, সাক্ষী উপস্থাপন,
বাদী বিবাদীর কথাগুলো এখানে হালকাভাবে উপস্থাপন হয় তা না, তবে এখানে কোনো দীর্ঘসূত্রিতার সুযোগ নেই। কারণ আল্লাহ পাকের যে আইনগুলো সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ পাকের আইন, ভুলের ঊর্ধ্বে, যেখানে সন্দেহ নেই। মানুষ যখন আইন তৈরি করে তাদের জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে, স্বল্পতা আছে, অথবা যে আজকে আইনগুলো করছে 10 বছর পরে সেটি প্রযোজ্য নয়। আর সময়ের কথা যখন বলি, আল্লাহ পাকের সামনে সময়ের প্রশ্নে অতীত বর্তমান ভবিষ্যৎ সমান, সবাই কি সমান। তিনি আজ যেমন দেখছেন, কিয়ামতের আগের দিনটাও দেখছেন, আদম আলাইহিস দিনটাও সামনে, সবই বর্তমান, সবই। কাজে আল্লাহ পাকের যে আইনগুলো এখানে সময়ের ঊর্ধ্বে বলা যায়, কিন্তু মানুষের আইনগুলো বারবার ভুল করে। মানুষের জ্ঞান বুদ্ধি বড় সীমাবদ্ধতা আছে, অনেক সময় পক্ষপাত দুষ্ট হয়, অথবা কখনো স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, কখনো রাগের বশবর্তী হয়। সব মিলিয়ে এখানে অনেক দুস্ত্রুটি রয়েই যায়। ইসলামের আইনগুলো এটা আল্লাহ পাকের দিয়ে আইন, এবং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাক বলেছে আমার দিয়ে আইনগুলো তোমরা বাস্তবায়ন করবে। কেউ যদি ভিন্নভাবে রুল করে শাসন করে, আল্লাহ পাক তাদেরকে কাফির বলেছেন, জালিম বলেছেন, ফাসিক বলেছেন। শরিয়া বিশ্বাস না করা কুফরি, শরিয়া মানতে না পারা বড় কবিরা গুনাহ। কবিরা কোনো মানুষ যদি মানতে না পারে এটি তার দুর্বলতা, কবিরা গুনাহ। কিন্তু ওপেনলিও কথা বলা, শরিয়া বিশ্বাস করেন, এটা বড় কি কুফরি। একজন মানুষ তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মুসলমান হয়ে শরিয়া বিশ্বাস করবে না, এটি কখনো হতে পারে না। শরিয়া মানে আল্লাহ পাকের দেওয়া বিধান, আল্লাহ পাকের দেওয়া হুকুম। মুআজ্জাজ হাদিরিন, এই বিষয়টিও বলতে চাই, আমাদের সময় যেহেতু দ্রুতই কমে যাচ্ছে, আমি কোরআনে কারীমে আল্লাহ পাকের কিছু এই যে আল্লাহ পাক বেশ কিছু বিচার কার্যর নমুনা দৃষ্টান্ত কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং বর্তমান সময়ে বিচারক যদি এই বিচারের নমুনাগুলো সামনে রাখে, তার জন্য খুবই প্রাসঙ্গিক হয়ে উঠবে, খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কয়েকটি কথা বলি। কোরআনে কারীম অন্ততপক্ষে 10-12টি মামলার কথা আছে, যেগুলো অতীতের বিভিন্ন নবীদের জমানায় হয়েছে, এবং তার একটি সুন্দর রায় সমাধানও কোরআনে কারীমে বলা আছে। যদি এই ধরনের ঘটনাগুলো আসলে কোনো যখন বিচার আসে, আপনি প্যারালাল কেস দেখবেন, এই জাতীয় কেস কোরআন হাদিসে কি আছে। আমাদের দেশে খুন খারাপি হয় কি না? নানা জায়গায় খুন খারাপি হয়, এবং অনেক সময় খুনি ধরাও পড়ে না, খুনি ধরা পড়ে না। বনি ইসরায়েলে এক মানুষ খুন হলো, খুনি ধরা পড়ছে না। বনি ইসরায়েলের লোকজনই মুসা আলাইহিস ইসলামের কাছে যায় যে আমাদের লোক মারা গেছে, ঘাতক খুনি কে জানি না। মুসা আলাইহিস ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের সাথে কথা হয়, ওহী আসলো। মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক বলে একটা গাবি জবাই করতে বলো, এবং সে গাভীর মাংসের সাথে ওই লোকটার সাথে লাগানো হবে। এই লোকটা জীবিত হয়ে যাবে, নিজের খুনি শনাক্ত করে দেবে। সে বলবে যে অমুক মেরেছে, অমুক মেরেছে। এই বনি ইসরায়েল যখন মুসা আলাইহিস ইসলামের কাছে গিয়ে কথা বলে, মুসা আলাইহিস ইসলাম যখন বললেন গাভী জবে করো, তো ওদের তো বিশ্বাস হয় না, কারণ এর আগে কোনো গাভী জবে করে আবার সে মৃত্যু মানুষ জিন্দা হয়েছে, এরকম কোনো নজির নাই। যেহেতু ওদের বিশ্বাস হয় না, আবার নবী হিসাবে কথা বলতেই হয়, কোন গজব জানি আসে, এলো পাথারে প্রশ্ন করে দেয়। কি বলে, গাভীর রং কি, কোন জাতের, কোন বংশের, বয়স কি। কোরআনে কারীম এই যে সূরাতুল বাকারা, আপনারা সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা মানে ওই মামলা সংক্রান্ত প্রশ্নগুলোই বলা হয়েছে। এরা এই গাভী নিয়ে প্রশ্ন। যা হোক, দিন শেষে এই গাভী তাদের কিনতে হয়, জবেও হয়, এবং আল্লাহ পাক যেভাবে বলেছেন এই লোকটি আবার জীবিত হয়। জীবিত হয়, সে বলে যে আমাকে অমুক মেরেছে। কি বুঝলাম এই বিচার আমাদেরকে শেখায়, পৃথিবীতে যদি খুনি ধরাও না পড়ে, খুনি ধরাও না পড়ে, কিন্তু আল্লাহ পাকের বিচার আদালতে সে পার পাবে না, আল্লাহ পাকের আদালত থেকে। কারণ দুনিয়াতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে কোনো মানুষ জানে না, আল্লাহ পাক কিন্তু জানেন। যেহেতু দুনিয়ার বিষয়, এই যে একটি প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক খুনিকে শনাক্ত করে দিয়েছেন, খুনিকে। এই জন্য দুনিয়ার আদালত থেকে পার পেয়ে গেলেও আখিরাতের আদালত থেকে পার পাবে না। আল্লাহ পাক সুলাইমান এবং দাউদ আলাইহিস ইসলামের তাদের এই যে বাবা সন্তানের, বাপ বেটার একটি বিচার কার্যের কথা বলেন, সেখানেও আমাদের শেখার বিষয় আছে। আগের অবস্থানে আসবে, বকরিওয়ালা বকরি পেয়ে যাবে, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক হয়ে যাবে। এই রায়টি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়। ফাফাহামনাহা সুলাইমান। এই বিচার কার্য আমাদেরকে শেখায়, কোনো বিচারক এক কোর্টের মধ্যে যে একটি রায় দেয়, উপরের কোর্টে বা সুপ্রিম কোর্টে আপিল করে, যে তার যে একটি ভালো জাজমেন্ট যদি পাওয়া যায়, সেদিকে রায় দেওয়া যেতে পারে। কি দেওয়া যায়? কোনো রায় কি নয়, চূড়ান্ত নয়। যদি কোরআনে কারীমে তার নস না থাকে, তাহলে আর চেয়ে একটা বেটার, এর চেয়ে উত্তম যদি কোনো রায় থাকে, তাহলে সেটি দেওয়া যাবে। কোরআনে কারীমে মুআজ্জাজ হাদিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা সময়ের দিকে তাকাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামের এই সূরা ইউসুফে একটি ঘটনা আছে। সেখানে কিন্তু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপর দোষ ছাপায় অন্যায়ভাবে। কি বলে? ক্বালাত মা জাযাউ আহলিকা, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন।
যখন সে দৌড়ে আসে এবং ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে আসে রুম থেকে, তখন সামনে স্বামী হাজির। সে নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য বলে যে তোমার ঘরে থেকে তোমার স্ত্রী যে লুণ্ঠন করতে চায়, তাহলে তার ব্যাপারে তুমি কি বলো? তাহলে কি বুঝলেন? এই মহিলা কারসাজি করে ইউসুফ আলাইহিস সালামের কাঁধে দোষ চাপাতে চাচ্ছে। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সুদর্শন একজন নবী। পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের জন্য দেয়া হয় ইউসুফ আলাইহিস সালামকে একটি আবদ্ধ রুম, সুন্দরী নারীর অন্যায় প্রস্তাব ইউসুফ আলাইহিস সালাম ঘৃণা ভরে নাকচ করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে পালিয়ে আসলেন। দরজা খুলে গেল, এই যে সাঁকোটা দোলনার বাচ্চাদের পিছনেই যদি ছেঁড়া থাকে, তাহলে দোষ ইউসুফের নয়, কার দোষ? জুলাইখার দোষ। এবং সেভাবে দেখা যায় পেছনেই ছেঁড়া। এই বিচার কার্য আমাদেরকে শেখায় একথা। স্বামী কী বলে? ইউসুফ আরদান হাদা ওয়াস্তাগফির লিযামবিক। তো স্বামী তো বুঝতে পেরেছে এখানে আমার স্ত্রীর দোষ, আমার স্ত্রীর দোষ। ইউসুফ তুমি এটা চেপে যেও, মানুষকে বলিও না, মান সম্মানের বিষয়। আর মহিলাকে বলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এ বিচার কার্য শেখায় যে কোনো মানুষ কোর্ট কাছারিতে থানা আগে আসলে এই যে নির্দোষ, এটা বোঝা যায় না। কখনো নিজে অন্যায় করে থানা আগে আসে, নিজে অন্যায় করে মামলা নিজেই ঠুকে দেয়, মামলা ঠুকে দেয়। কাজে এখানে মহিলা নিজেই কিন্তু আগে নালিশ পেশ করে, অথচ দোষটা তার। এবং এটাও দরকার যে কিছু কিছু রায় যদি এমন হয় যে রায় কোনো মানুষের ব্যক্তি মর্যাদা বুলণ্ডিত হবে অথবা কারো পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হবে, সে রায়টি মিডিয়া অন ক্যামেরা দিতে হবে না অথবা সবার সামনে দিতে হবে না, সে রায়টি একান্ত দেওয়া যায়। যে এই বিচার কার্যটা এটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা শিখতে পারি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালাম ইবাদত করতে 24 ঘন্টা একটা বাই রুটেশন পরিবারের সবাই যেন ইবাদত করে এবং আল্লাহ পাকের কাছে বলেন রব্বুল আলামিন 24 ঘন্টায় আমাদের ঘরে ইবাদত হয়। আল্লাহ পাক বলেন আমার তৌফিকে হয়। কোনো মানুষ যদি ইবাদত করতে পারে সেটা তার কৃতিত্ব নয়, এটা কার মেহেরবানি? আল্লাহ পাকের মেহেরবানি। যেহেতু দাউদ আলাইহিস সালাম এভাবে বললেন, আল্লাহ পাক একটু পরীক্ষা করেও নিয়েছেন। কি পরীক্ষা? উনি যে ঘরে থাকতেন, রাত্রে ইবাদত করতেন, এখানে পরিবেষ্টিত পাহারাদার, চারিদিক কেউ যেন আসতে না পারে। কিটি তাসাউরুল মেহরাব, হঠাৎ করে দেখা যায় এই পরিবেষ্টিত আবেষ্টিত ঘরের মধ্যে দুজন মানুষ এসে ভিতরে ঢুকলো এবং তারা বিচার দেয় যে আমার একটি মেষ আছে, বকরি আছে আর 99টি আছে, আর সে বলে যে আমারটিও নিতে চায়, আপনি বিচার করেন। যা হোক, সেখানে অনেক শেখ আছে, কুরতুবী, তানভীর রহমতুল্লাহ সহ অনেকের তফসির আছে। তবে এই ঘটনা থেকে একটি বিষয় আমাদের শেখার আছে। শেখার কি? তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, সেদিন দাউদ আলাইহিস সালাম যে রায় পেশ করেন, সেখানে তিনি মজলুমের দিকে চেয়ে রায় পেশ করেছেন, মজলুমের দিকে। অথচ যেখানে দোষী বিচারক যখন রায় ঘোষণা করবে, যে অন্যায় করেছে তার চোখে আঙ্গুল দিয়ে কী করবে? তার দিকে ইশারা করে দেবে, যে মজলুম যে নিরীহ তার দিকে চেয়ে নয়। এটি ভুল হয়ে গেছে। তানভীর রহমত এটিও বলেন, সেদিন হযরত দাউদ আলাইহিস সালাম শুধু বাদীর কথা শুনে রায় দিয়েছেন, বিবাদীর কথা শুনেননি। অথচ ইসলামের বক্তব্য হলো একজন খুনি হলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। নিজের কথা কি, বক্তব্য কি? আমরা অধিকাংশ সময় গায়েবানা বিচার করে ফেলি, অনুপস্থিতি রায় দিয়ে ফেলি, জানবার চেষ্টাও করিনি ফোনে বা অন্য কোথাও কীভাবে যে আপনার দোষ কী ছিল বা আপনার বক্তব্য দেন। কোনো মানুষ যে খুন করেও বসে, তার কাছেও আপনি চাইবেন যে আপনি খুন করছেন কিনা। অর্থাৎ আত্মপক্ষ সমর্থন যেটা বলা হয়, সেলফ ডিফেন্স, এটা পৃথিবীর মানুষের প্রত্যেকের মৌলিক অধিকার। কাউকে জিজ্ঞেস না করে রায় পেশ করা, এটা জুলুম, এটা কি? অন্যায়, অবিচার। মুআজ্জাজ হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম গেলেন এবং সুলাইমান আলাইহিস সালাম যখন যেতেন সভাসদ এবং মন্ত্রী পরিষদ সবাই একসাথেই যেতেন। সেখানে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকেও নিতেন। হুদহুদ পাখির কাজ কি? বর্তমান যেমন স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে পানির গভীরতা স্বল্পতা বোঝা যায়, হুদহুদ পাখিকে আল্লাহ পাক অসাধারণ জ্ঞান দান করেছেন যে হুদহুদ পাখি পাখা সৌড়ে বুঝতে পারে যে স্বল্প গভীরতায় পানি কোথায় পাওয়া যায়। যখন হুদহুদ পাখি নেই, তখন বল মালিয়াল আর হুদহুদ ওয়াতাফাক্কাদাত তায়র, হুদহুদ কই? যখন দেখলেন না, সুলাইমান বললেন আমি হয়তো তাকে জবে করব, অথবা তাকে অনেক শাস্তি দেব, অথবা সে একটি ব্যাখ্যা নিয়ে আসবে বিসুলতানি মুবিন। এই যে বিচার, আমি সংক্ষেপে বলছি, এই বিচার হলো কোনো মানুষকে যদি রাষ্ট্রীয় কাজে দায়িত্ব দেওয়া হয়, অনুপস্থিতি বড় অপরাধ এবং সে শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। কি হতে পারে? রাষ্ট্রের যদি মৌলিক বড় ক্ষতি হয়ে যায়, এ শাস্তিটা বড় হতে পারে। তবে পাশাপাশি এটি হচ্ছে শিক্ষা। সুলাইমান বলেছেন লয়া তিয়েন্নি বিসুলতানি মুবিন, যে অনুপস্থিত রাষ্ট্রীয় কাজে তাকে ডিফেন্ড করার,
তাকে অর্থাৎ সে নিজে আত্মপক্ষ সমর্থন করে তাকে সুযোগ দিতে হবে। হুদহুদ কিন্তু সেই জায়গায় আত্মপক্ষ সমর্থন করে বলেইছিলেন, সুলাইমানকে বলেছিলেন যে আমি ওই যে কৌমে সাবা, মালিকত সাবা, এই কথাগুলো বলেছেন। তাহলে এই বিচার কার্য যেখানেই হোক রাষ্ট্রীয় কাজগুলো গুরুত্বপূর্ণ এবং সেখানে আত্মপক্ষ সমর্থনে কি আছে, সুযোগ আছে। আল্লাহ পাক আরও অনেক বিচার কার্যের কথা বলেছেন, প্রায় 13 থেকে 14টি। এই 14টি বিচার যদি নমুনা আমাদের সামনে থাকে, আমাদের জন্য বলি রিলেভেন্ট, খুবই এটা সংশ্লিষ্ট, প্রাসঙ্গিক হবে। এক এক বিচার কার্য থেকে বহু বিষয় শেখার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশ 20-25টি মামলার কথা জানা যায়, যেগুলো আল্লাহ নবী নিজেই বিচার কার্য সম্পন্ন করেছেন। অত এখানে দীর্ঘ সত্যরিতাতে ইনসাফ আছে এবং রাসূল মূল নিয়ম করে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, এটি ইসলামের বিচার কার্যের মধ্যে বড় একটি নমুনা, বড় দলিল। আমরা ইনসাফের কথা বলছিলাম, ইনসাফ সুবিচার এটি ফরজে কেফায়া, এটা উলামায়ে কেরাম বলেন ফরিদাতুম মুহকামা ও সুন্নাতুম মুত্তাবা, এটা নবীর অনুসৃত সুন্নাহ এবং ফরজে কেফায়া। কোনো জাতি সম্মিলিতভাবে যদি আইন সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। জুলুম, সব জায়গায় জুলুম, পারিবারিক মণ্ডলে যেমন জুলুম, ব্যবসায়িক পরিবহনে অথবা নিজের কর্মক্ষেত্রে, মিল কারখানায়, সব জায়গায়। সমস্যা হলো আমরা মনে করি ন্যায় বিচার শুধু আদালতের আঙ্গিনায় সীমাবদ্ধ। আমি ঘরে বাবা হয়ে যদি জুলুম করি, স্বামী হয়ে জুলুম করি, ডাক্তার হয়ে জুলুম করে, শিক্ষক যদি জুলুম করে, ব্যবসায়ী যদি কাস্টমারের উপর জুলুম করে, অথবা কাস্টমারও করতে পারে, নোট দিল, মাল কিনলো, একটা জাল টাকা দিয়ে আসছে, এটা জুলুম কিনা? এটা জাল টাকা দিয়ে আসছে, অথবা নানা ধরনের হয়। যেখানে হোক আমরা আমাদের প্রত্যেকটি পরিসরে ছোট্ট আঙ্গিনে ইনসাফ কায়েম করব, বড় জায়গায় আমরা ইনসাফ পাবো। সমস্যা হয় যখন ওই যে বলছিলাম 16 কোটি মানুষ যখন প্রত্যেকে ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটো জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে একসাথে জুলুম করার জন্য বড় জালিম কাউকে ঝেঁকে বসায়, যাতে করে একসাথে সবাইকে কী করে জুলুম করতে। আমাদের উপর জালিম ততদিন আসবে না যতদিন আমরা জুলুম না করি। আমরা যদি জুলুম করি যারা প্রত্যেকেই নিজ জায়গায়, হতে পারে আল্লাহ বড় জালিমকে পাঠাবেন আমাদের প্রত্যেকে একসাথে শায়েস্তা করবার জন্য। নিজেরা ইনসাফ করি নিজেদের ছোট পরিসরে, তাহলে দেখবেন বৃহত্তম পরিসরে আমরা ইনসাফ পেয়ে যাব। এটা খুবই বিক্ষিপ্ত এবং ছোট কথাই ছিল, সংক্ষিপ্ত সময়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, নিজের প্রতি এবং আমাদের কর্মক্ষেত্রে আমাদের উপরে নিচে যারা আছে প্রত্যেকের প্রতি ইনসাফ সুবিচার কায়েম করার, আমল করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।